যে যারা প্রেম করতেছো এই মুহূর্তে তারা বের হয়ে আসো। যারা টক্সিক রিলেশনশিপে আসছো, যাদের হচ্ছে এই রিলেশনশিপের কারণে পড়াশোনায় মনোযোগ হচ্ছে না, আজকে আমি আলোচনা করব ভালোবাসা নিয়ে। তোমরা অনেকেই রিলেশনশিপে আসো। এজ এ মেন্টর, এজ এ কাউন্সিলর আমি দীর্ঘদিন কাজ করে এটা জানি যে যেহেতু পার্সোনালি আমার সাথে স্টুডেন্টদের কথা হয়, তারা তাদের প্রবলেমগুলো আমাকে বলে, দেন একটা সলিউশন নেওয়ার চেষ্টা করে। তো দীর্ঘদিনের এই যাত্রায় আসলে আমি এই জিনিসটা বুঝতে পারছি যে এই এইচএসসি লাইফ এবং কলেজ লাইফ, এডমিশন লাইফ, এই সময়টাতে প্রেম ভালোবাসার মতো একটা ব্যাপার চলে আসে এবং যারা প্রেম ভালোবাসার মধ্যে জড়িত আছে তারা আসলে অনেক বেশি সাফার করে এটা নিয়ে। হ্যাঁ, সো এই ভিডিওটা যদিও সবার জন্য না, বাট তোমরা যারা স্টিল এই ধরনের প্যারা খাচ্ছ, এই ব্যাপারগুলো নিয়ে এই টপিকটা চুজ করছো, তারা দেখতে পারো। সবাই এই ভিডিও দেখবে এটা আমি আশাও করি না। আচ্ছা আসো, এবার ব্যাপার হচ্ছে যে ভালোবাসা অনেক সুন্দর, ভালোবাসা অনেক মহান একটা জিনিস, পবিত্র একটা জিনিস। এগুলো নিয়ে অনেক ভিডিও পাবা অনলাইনে, রিলস তো সারাদিনই থাকে, অ্যাডাল্ট রিলস। প্রেম ভালোবাসার ব্যাপারগুলা অনেক বেশি খেয়াল করবা যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একজন একজনের সাথে ভালো সময় কাটাচ্ছে, লাইফ রঙিন। হ্যাঁ, খুব কি বলবো যে মানে রঙের ছড়াছড়ি, এত বেশি রং, এত বেশি ঢং মানুষজন করে এটা নিয়ে যে অ্যাকচুয়ালি যারা আসলে এটার মধ্যে থাকে না এবং যারা এটার মধ্যে থাকে, দুই দলেরই আসলে এখানে একটা কনফিউশন তৈরি হয়। হ্যাঁ, মিসকনসেপশন তৈরি হয় যে ভালোবাসা জিনিসটা আসলে কি। দেখো, প্রথমত হচ্ছে যে ভালোবাসা কি এটা নিয়ে আলোচনার বিষয় না আমার। আমি চেষ্টা করবো তোমরা যারা টক্সিক রিলেশনশিপে আসছো, যাদের হচ্ছে এই রিলেশনশিপের কারণে পড়াশোনায় মনোযোগ হচ্ছে না এবং দেখা যাচ্ছে যে অনেকের ব্রেকআপ হয়ে গেছে, এখন কি করবে, পড়াশোনায় ফোকাস পাচ্ছে না, তাদেরকে হচ্ছে আমি কাউন্সিলিং করবো এখন। আচ্ছা, ফাহাদ স্যার হচ্ছে একটা ভিডিও বানাইছিলেন যেটা তোমরা অনেকেই ভাইরাল করছো, যে প্রেম ভালোবাসা মানে উনি একটা ভালো একটা সংজ্ঞা দিছিল যে যত্ন, দেন উপরে একটা টান দিয়ে আরেকটা হচ্ছে রেসপেক্ট, যত্ন, অনেক কিছু বোঝাইছে স্যার। দেখো, রিয়েলিটি আসলে আলাদা, তাই না? প্রেম ভালোবাসা সবার জন্য সব পজিটিভিটি বয়ে নিয়ে আসে না। হ্যাঁ, আমি আমার পার্সোনাল যে কিছু ফ্রেন্ডদের অভিজ্ঞতা আছে, এই পার্সোনাল লাইফের অভিজ্ঞতা থেকে বলি। এর মানে না যে আমি নিজে ওইটার মধ্যে জড়াই আছি, এরকম লাগবে ব্যাপারটা কখনোই। আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে আমার যে ফ্রেন্ডদেরকে আমি দেখছি এবং যাদের পরিণতি আমি দেখছি, যারা আসলে এখান থেকে কামব্যাক করছে তাদেরকেও দেখছি। হ্যাঁ, এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি সবসময় হচ্ছে সেই সকল বন্ধু বান্ধবদের সাথে কথা বলি এগুলা নিয়ে, যে যারা এখানে জড়িত আছে, যারা টক্সিসিটির মধ্য দিয়ে গেছে এবং যারা কামব্যাক করছে, তাদের সবার সাথে আমি কথা বলি। তোমরা যদি একটু পার্সোনালি জানতে থাকো যে জাহিদ ভাই আসলে এরকম করে কিনা, তাহলে বুঝে যাবে যে আমি সবার সাথে এগুলো আমি আলোচনা করি। তো করার উদ্দেশ্য হচ্ছে আমি তোমাদেরকে যাতে শেয়ার করতে পারি, তোমাদেরকে যাতে সঠিক গাইডলাইনটা দিতে পারি। হ্যাঁ, তো দেখো, অনেক ফ্রেন্ড আছে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকে, তো তাদেরকে দেখছি যে বেশিরভাগ সময় হচ্ছে ডিপ্রেশনে থাকতে। এই ব্যাপারগুলো নিয়ে আন্ডারস্ট্যান্ডিং এ সবচেয়ে বেশি প্রবলেম হয়। একজন আরেকজনকে বুঝতেছে না, আরেকজন বলতেছে যে ভাই প্রেম সুন্দর যদি একজন আরেকজনকে আন্ডারস্ট্যান্ডিং করতে পারে, একজন আরেকজনকে যদি বুঝতে পারে। আরেকজন বলতেছে যে প্রেম মানে হচ্ছে কি বলা যায়, অসম্মান, অযত্ন, ডিসরেসপেক্ট, মানে একটা বিতিকিচ্ছা একটা অবস্থা। আরেকজন বলতেছে প্রেম মানে সুন্দর, প্রেম মানে স্বর্গীয় অনুভূতি। বোঝা যায় সে নতুন নতুন প্রেমে পড়ছে। তো দেখো, কয়েকটা ফেজের কাহিনী আছে যে আরেকজনের লাইফে যা ঘটছে তাদেরকে দিয়ে যে তোমারটাও সলিউশন হবে, তোমারটাও ওই ফিলিংসে চলে যাবে, ব্যাপারটা এমন না। হ্যাঁ, প্রত্যেকের লাইফ আলাদা, প্রত্যেকের ফিলিংস আলাদা, প্রত্যেকের লাইফের যে গতিধারা ওইটাও আলাদা, তাই না? বাট ইন জেনারেল আমি তোমাকে একটা জিনিস বলি, প্রেম ভালোবাসা যারা জড়ায় গেছো, যারা প্রেম করতেছো, তারা আসলে একটা জিনিস খেয়াল করবা যে ডিপেন্ডেন্সি তোমাদের মধ্যে আছে, তাই না? যদি রিয়েল ভালোবাসা হয়ে থাকে, তোমাদের ডিপেন্ডেন্সি আছে যে তোমার পার্টনার কিংবা তোমার জিএফ, হ্যাঁ, তোমার জিএফ এ যদি তোমার সাথে প্রবলেম করে কিংবা তোমার বিএফ এ যদি প্রবলেম করে, দেখবা যে তোমার ওই দিন আর পড়া হচ্ছে না, হুদাই একটা আর্গুমেন্ট লেগে গেছে যে এইটা কেন, ওইটা কেন, এইটা না ওইটা, এই যে বেহুদা জিনিসগুলা। এই সময়টাতে আরেকটা ছেলে তোমার মতোই সে খাড়াইয়া পড়তেছে, সে ওই সময় ওই ডিপ্রেশনে পড়ে আছে যে আমি এই প্রবলেমটা কেন সলভ করতে পারতেছি না, আর তুমি ডিপ্রেশনে আছো এই ভালোবাসা নিয়ে। সে কেন এটা বললো, সে কেন এটা বুঝলো না, আমাকে কেন বুঝে না। এই এখন তোরে কেন বুঝবে? আমার কথা হচ্ছে তুই শব্দটা চলে আসে এই কারণে তোমরা যে নিজের লাইফ যারা নষ্ট করতেছো তাদেরকে তুই করেই বলবো। তোর এখন তার বোঝা লাগবে কেন? তোর এখন পড়াশোনার সময় না, তুই কি এখন এডমিশন দিবি না? তোর সাথে অন্যান্য ফ্রেন্ডটা তো ধুমাইয়ে পড়া পাস করে যাচ্ছে, ধুমাইয়ে পড়া এডমিশনে চান্স পেয়ে যাচ্ছে। তুই এখন, সে কেন তোরে বুঝলো না, সে কেন তোর সাথে দেখা করলো না, সে কেন তোর জিনিসটা মানতেছে না, এইটা নিয়ে তুই প্যারা খাচ্ছিস। তাহলে চান্স কে পাবে বলতো? লজিক্যাল থিঙ্কিং করা শিখতে হবে ভাই, ইমোশন দিয়ে লাইফ চলে না।
প্রেম ভালোবাসার অনেক সময় আছে, প্রেম ভালোবাসার অনেক ফেজ আছে, কখন প্রেম করতে হয়, কখন কি করতে হয় এটা ধরা বাঁধার কোনো নিয়ম নাই। বাট তোমার এই যে এই সময়টাতে তুমি প্রেম করে পার করে দিবা, টক্সিসিটি নিয়ে আসবা, আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হবে, কেউ কাউকে বুঝবে না, দেন এখানে দেখা যাচ্ছে যে বড় ধরনের একটা টক্সিসিটি তৈরি হয়ে যাচ্ছে। এমনও আছে যে একজনের সাথে এমন কথা হয়েছিল যে তাদের প্রেম অনেক আগে থেকে, হ্যাঁ, এখন ছেলে হঠাৎ করে অ্যাডমিশন সময়টাতে আয়সা ঝামেলা করতেছে, বাসায় ফোন দিচ্ছে, বাসার নিচে আয়সা ধারায় থাকতেছে। তো ওই মেয়েটা কি করবে? ওই মেয়েটা কি পড়াশোনা করতে পারবে? সে কি পড়াশোনা কনসেন্ট্রেট করতে পারবে, না এই জিনিসগুলো তার মাথায় চলতে থাকবে? তুমি বলো, নিশ্চয়ই করতে পারবে না। তো আমার কথা হচ্ছে, যেটা দীর্ঘমেয়াদী ভাবে তোমার লাইফে শুধুমাত্র নেগেটিভিটি নিয়ে আসতেছে, যেটা তোমার লাইফে কোনো ব্যালেন্সে যাচ্ছে না, সেটা তুমি কেন করবা? আমি তোমাকে মানা করতেছি না যে প্রেম করিও না, বাট প্রেম করার জন্য তোমার বাকি লাইফ, তোমার কেরিয়ার কেন নষ্ট হবে? প্রেমটা তো ম্যান্ডেটরি না, তাই না? প্রেম লাগে মানুষের জীবনে। যেমন মনোজ কুমার, তোমরা জানো যে রিস্টার্ট 12th ফেল যে মুভি, হ্যাঁ, মনোজ কুমারও তো প্রেম করছে, তাই না? মনোজ কুমারের কিছু পডকাস্ট আমি দেখছি, উনি একটা কথা বলছে যে যখন খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা হয়ে যায় থাকার জন্য, তখন মানুষের জীবনে প্রেম লাগে, প্রেম ছাড়া জীবন হয় না। হ্যাঁ, প্রেমটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, মানছি যে কারোর প্রেম লাগবেই তোমার, বাট সবকিছু একটা বয়স আছে। এই মুহূর্তে তোমার প্রেম দরকার না, এই মুহূর্তে তোমার এডমিশন জার্নিটা স্মুথ ভাবে কিভাবে আগাবে সেটা দরকার। প্রেম দরকার পরে। এখন প্রেম করে এডমিশন জার্নিটাকে নষ্ট করে তোমার পুরো লাইফটা, ক্যারিয়ারটাকে হোল্ড করে ফেলবা, এটা তো হয় না, তাই না? প্রেম করার অনেক সুযোগ আছে, অনেক টাইম আছে, অনেক সুযোগ আছে সামনে, করতে পারো। বাট এডমিশন টাইমটা কি বারবার ফিরে পাবা? পাবা বারবার ফিরে? এডমিশন সময়টা কি তুমি চাইলেই ফিরিয়ে নিয়ে আসতে পারবা? নিশ্চয়ই পারবা না। তাহলে যেটা তুমি নিজের হাতে নাই ওইটা তুমি ধ্বংস করতেছো, যেটা তোমার হাতে আছে ওইটা নিয়ে ঝামেলা করতেছো। সো আমি বলবো যে যারা প্রেম করতেছো এই মুহূর্তে, তারা বের হয়ে আসো। তোমরা আমাকে অনেকে হয়তো গালি দিবা যে বেটা কি বলে, নিজের পার্সোনাল লাইফের প্রবলেম আমাদের উপর না চাপাই দিচ্ছি না। আমি আমার দীর্ঘদিনের লাইফের অভিজ্ঞতা থেকে বলতেছি, প্রেম থেকে বের হয়ে আসো এই মুহূর্তে। প্রেম করবা পরে, এখন না। দরকার হয় এখন এই মুহূর্তে স্টপ থাক, ব্লক করে ফেলো। কয়েকদিন খারাপ লাগলেও ব্লক, ডাইরেক্ট ব্লক। কেউ কাউকে যাতে কোনো মেসেজ না করে, দুজনের জায়গা হচ্ছে আলাদা হয়ে যাও। এডমিশন পরে তার সাথে যোগাযোগ করবা, এখন ব্লক করে রাখো। এডমিশন পরে তুমি অনেক টাইম পাবা, তখন প্রেম করবা, দেখা করবা। এখন করার দরকারটা কি? এখন এডমিশন সময়ের প্রত্যেকটা সেকেন্ড তোমার জন্য জরুরি। এই সময়টা তুমি যদি ওর সাথে কাহিনী করে সময় নষ্ট করো, তাহলে তো তোমার ভাই লাইফের এই যে শুরুর ধাপটাতেই তুমি ধাক্কা খেয়ে যাবা। আর এই জায়গায় যে ধাক্কা খাও, আর কি কামব্যাক করতে পারবা? কি মনে হয়? আর কখনোই কামব্যাক করতে পারবা না। তাহলে মোদ্দা কথা এইটাই, কামব্যাক করো। একজন আরেকজনকে বলো, যে বুঝাই বলো যে ভাই আমার পরীক্ষা শেষে আমি যোগাযোগ করব। একজন আরেকজনকে বলো যে ভাই আমার এই মুহূর্তে সময়টা অনেক ইম্পর্টেন্ট, আমি পরে কথা বলবো। এডমিশনে চান্স না পাইলে, যদি লাইফে কিছু করতে না পারো, তাহলে এগুলা কি বাসায় মাইনে নেবে? কি মনে হয়? ছেলে মানুষ হলে তো ভাই মেয়ে মানবে না, মেয়ের পরিবার মানবে না, কেন দিবে তোমার কাছে বলো? তাহলে আগে নিজের লাইফ গড়ো, দেন প্রেম। বুঝতে পারছো? প্রেমের ব্যাপারটা অনেক বড় জটিল জিনিস, আমি নিজেও বুঝি না অনেক কিছু এই জায়গাটাতে। বাট আবারও বলতেছি, যেটা এই মুহূর্তে সত্য সেটা সত্যই। এজ এ বড় ভাই, এজ এ মেন্টর, আমি বলবো বের হয়ে আসো এখন, সোজা বের হয়ে আসো। এখন কিচ্ছু করার দরকার নাই, কোনো মেসেজ নাই, কোনো আবেগ নাই, কোনো ইমোশন নাই, জাস্ট চিপ মারে বসে থাকো। আবেগ, এত আবেগ দিয়ে কাজ হবে না। চান্স পাইতে গেলে আবেগ কন্ট্রোল করতে হবে, চান্স পাইতে গেলে ইমোশনস কন্ট্রোল করতে হবে। কারণ বাকি ফ্রেন্ডরা কি ইমোশন কন্ট্রোল করতেছে না? বাকি ফ্রেন্ডরা কি নিজেকে কন্ট্রোল রাখতেছে না? বাকিরা চান্স পাচ্ছে, তুমি পাচ্ছ না। তার উপরে তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, তোমার তো লজ্জা থাকা উচিত আরো বেশি। হ্যাঁ, সো ফিরে আসো, নিজের এই জায়গায় স্টপ থাকো যে এডমিশন পরে আমি যোগাযোগ করবো, এডমিশন পরে আমার সাথে কথা বলবো, এখন আমি চান্স পাবো। আগে চান্স, তারপর প্রেম। এই হচ্ছে বিষয়। কথা বললে ভাই ঘন্টা খানেক কথা বলা যাবে, এটা নিয়ে অনেক কমপ্লেক্স জিনিস এটা। বাট আমি যেটা বললাম, সলিউশনটা বলছি, তোমার মানা না মানা তোমার উপরে। বাট আমি আমার সলিউশনটা বলে দিছি। এটার পিছনে রিজন খুঁজতে গেলে ভাই অনেক কিছুই পাবা না। এই জিনিসটা অনেক জটিল, অনেক জটিল এই জিনিসটা। তো অভিজ্ঞতা থেকে নিজের, তোমার থেকে তো কিছুটা অভিজ্ঞতা আমার বেশি, তাই না? তো ওই জায়গাটা থেকে মেন্টর হিসেবে, এজ এ কাউন্সিলর হিসেবে তোমাকে বলতেছি, প্লিজ বাদ, এগুলো অনেক সময় পাবা সামনে, এখন সময় নষ্ট করো না। অ্যাটলিস্ট এই মুহূর্তেটাতে প্রত্যেকটা সেকেন্ড পড়াশোনা দিতে হবে, তারপরেই তুমি চান্স পাবা। চান্স পেয়ে তুমি সারাদিন কথা বলো না, হু কেয়ার্স? কে তোমাকে কিছু বলবে? আমি তোমাকে কিছু বলবো না যে বেটা প্রেম কর, চান্স পাইছিস কর, প্রেম কর, পেরা নাই। বাট এখন কেন করবা? এই সময়টা নষ্ট করা যাবে না, ঠিক আছে? তো কিছু কাজ করতে পারো। ধরো যদি মনে করে যে মন টন টিকতেছে না পড়াশোনায়, হুট করে ধাম করে যদি এরকম কিছু করে দেই,
তাহলে যেটা করতে পারো, ধীরে ধীরে তার সাথে বোঝাপড়ায় আসতে পারো, যে বুঝাই বলবো তারা যে আমার পরীক্ষা চলতেছে, আমার সামনে অ্যাডমিশন, এখন আমাকে একটু সুযোগ দাও, আমি পড়াশোনাটা করি, চান্স পাই, দেন আমাদেরই লাভ। এখন যদি এগুলা কাহিনী করে সময় নষ্ট করি তাহলে আমাদের কিচ্ছু হবে না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। সো আমি তোমাদেরকে আসলে ওইভাবে এটা নিয়ে পজিটিভিটি নিয়ে আসতে পারলাম না এই মুহূর্তে। পজিটিভ জিনিস পরে আসবে, এডমিশনের পর, এখন না। সো আল্লাহ হাফেজ।